আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনি বাজার থেকে রূপচাঁদা মাছ নিয়ে আইছে, কাইটা নিয়ে আইছে। আমার আরাম করে দিল, আমার কাটা লাগলো না। তো আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক সুন্দর আছে, বড় সাইজের মাছ কাইটা নিয়ে আইছে। এই দেখো, আর বেগুন নিয়ে আইছে। আর আমি আশেপাশে থেকে তেলা কচু শাক তুলছি। তো তেলা কচু শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, রূপচাঁদা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি রূপচাঁদা মাছগুলো ধুয়ে নিয়ে আহি, আর বেগুন আর শাকগুলো আমি বাইছে নেব। এইখানে থিয়া দেই। আর এইখানে আমি পটল আর আলু ভাইজা নিতেছি আঙ্গ ময়নার জন্য। আঙ্গ ময়না মাছ খানা, মাছ দেখলে কম গন্ধ, মাছের গন্ধটাই সহ্য হয় না বলে ময়না ডেলিকে বাহানা ধরে ভাত খেতে গেলে খামনা খামনা, এটা খামনা ওটা খামনা। আর যদি আলু ভাইজা থুই আমি, আলুর চপ ভাজি বা পটল ভাজি, তাহলে আঙ্গ ময়নার কোনো কান্না বান্না কিচ্ছু নাই। আজ আলগোস্তে ভাত খায়া উইডে পরে। তো ওই জন্য আজকে আমি কইলাম বলে ময়নার নিগে তাহলে এনে ভাজি আর আঙ্গুর নিগে এক্সট্রা সবজি বানাই আর কি। তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে আহি। দেখো মাছ ধুয়ে চুলে ফেরাইলাম, মাছ এইখানে থুয়ে দিলাম। এখন বেগুন আর তেলা কচু শাক আমি বাইছে নিই। মাশাআল্লাহ বেগুনগুলো একেবারে কুচি আছে, ধুয়ে নেই এখন কুড়া হয়েছে। আমাদের এখানে কয়দিন ধরে একেবারে বৃষ্টি, দিনে রাইতে পড়ে থাকে, বৃষ্টি আর ছাড়ে না। সাজুগুজু হয়ে আইতেছি বৃষ্টি। এই দেখো মেঘলাটা খুব দৌড়ে রয়েছে। প্রথমে আমি মাছ ভাজা নেব। মাছের মধ্যে এখন মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটুকে আমি সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিই। কড়াই গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল দেই। তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। আজকে আপনার ভাইয়ে একেবারে মাপের মাছ নিয়ে আইছে, এক খোলাই আমার ভাজা শেষ হবো। পেডি উচ্চাওয়ায় এই দেখো মাছগুলো আমি উল্টে দিতেছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামে নেই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। কটা আমান জিরা দিয়ে দেই। বাসুর ঘরে ঢুকলো নাকি? এই দেখো জিরা দিয়ে দিতেছি।
বাগার দেই বেশি। এখন আমি মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে দিই, লবণ, হলুদ, এখন আমি নাইরা সেরা মিলে দিই। নাড়াচাড়া উঠছে, এখন ঢাইকে দিই। এই দেখো কয়টা আমি শাক নিচে তুলে কোনো বাসি নাই, এখানে আমি বাইসা দিই। এনে শাক অনেক সুন্দর, ভালো ভিটামিন। এনে শাকে নাগলা ভিটামিন কোনো শাকে হয় না, আর দেনা কিছু না, আল্লাহর তরফ থেকে হয়। দেখি নাড়াচাড়া করি পুইরে ধরবো। এই দেখো বাগানে আমি পানি দিয়ে কষে নিয়ে নেই, এখন আমি পানি দিয়ে কষে নেই। অল্প পানি দিয়ে দেবো। ডাইকা দিই, দেখি তরকারি কষানো হলো না নাই। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিম। এই জলের পানি দিয়ে দিলাম। ঢাকিয়ে দিলাম, একটু পরে তেলা কুচু শাক আর মাছ দিয়ে দেবো। এই দেখো তরকারির বলক উঠতেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিই। এখন আমি ডাইকা দেবো, ভালো করে বলক উঠলে মাছ দিয়ে দেবো। এই দেখো তরকারির বলক উঠছে, এখন আমি মাছ দিয়ে দেবো। ডাইকা দিই। এই দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামে নেই। এহিন্দি ঝোল নাকবো আঙ্গো ভাত খাইতে গেলে। বেশ। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমরা সবাই খাবো। বয়ে পড়ছি, বিসমিল্লাহ। হাত দিয়ে নই, তোমরা হাত দিছাও? ও আগে বাকি রেডি। খাও। তো প্রিয় বন্ধুরা, রান্না হয়েছিল আপনার পটল ভাজি করছে দেখি, আবার আলু ভাজি, ভালো মজা হয়েছে। তারপরে মাছ দিয়া আলু দিয়া শাক দিয়ে রান্না। পটলের বিচি খালি কর কর করে। আমার কাছে ভালো লাগে, আর সব ডলের ভালো পটল ভাজি। সে মজা। পটলের বিস্কুট তো খাই হাম না, শক্ত দেন। হ্যাঁ, ডাব বিস্কুট রাতেরই নেব, ভাত বিস্কুট নেব। অন্য তো মেন ভিটামিন, অন্য যদি আমি নেই তাহলে তুমি কি খাবে? তরকারি খাও, তরকারি তো ভালো দিচ্ছে, স্বাদ দিচ্ছে। মাছে কাটা নাই তো, মাছ স্বাদ হয়েছে বোধ হয়। তোমার নাকি পটল ভাজা? সেই মজা হয়েছে।
তো প্রিয় বন্ধুরা, খুব মজা হচ্ছে রেসিপিটা। বর্তমানে এই 2-1 দিনের ভিতরে আমগো এই জায়গায় একটু কাঁচা সবজির দাম কমছে। মোটামুটি ধরুন যে 10-20 টাকা করে দাম কমছে প্রতি কেজিতে। আর বাজারে মাছ কিনবা নিয়ে গেলে এই খালি দেখবেন এই চালানি মাছ, মানে মাছ তো ভালো লাগে না, লোকাল মাছ তো খানি জানা। দাম কি কম তো বৃষ্টির জন্য হম। নাগাদা বৃষ্টি হইতেছে যে বেশি খাবা দাও নাও আমার কাছে পটলের বেশি অনেক ভালো লাগে আনবো মনে আনলে ভালো লাগে না মনে করে খাই হারতাম আমার যে মুখের সমস্যা মুখের সমস্যা দাঁতের সমস্যা না তো প্রিয় বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো আমরা খাইতে থাকি আর আপনারা ভিডিওটা শেষ করে দিন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতেন ভিডিওতে। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখাবো। তো এখন আমরা সবাই মিলে একসাথে তাড়াতাড়ি ভাত খাই।